আজকের গল্প রাত 8:30, রবিবার স্পেশাল অডিও স্টোরি। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। রাত তখন প্রায় 8:30। শহরের শেষ প্রান্তে এক পুরনো বাড়ির সামনে এসে নামলো এক সাংবাদিক, যার নাম অমল। শহরের সবচেয়ে ভৌতিক কাহিনীর কেন্দ্রবিন্দু এই পরিত্যক্ত বাড়ি। বহু বছর ধরে শোনা যায় এখানে মাঝরাতে অনেক আওয়াজ হয়, ছায়া দেখা যায়, আর এখানে যে একবার ঢুকেছে সে আর ফিরে আসেনি। আমাদের গল্পের হিরো অবশ্য অমল এইসব ভূতের কাহিনী বিশ্বাস করতো না। লোকের গুজব আর মনের ভুলই এদের জন্ম দেয়, এটাই তার ধারণা ছিল। তাই এবার সে নিজে এসেই একটা রিপোর্ট তৈরি করবে বলে ঠিক করেছে। এরপর অমল অটো থেকে নামতেই এক বৃদ্ধ অমলকে সাবধান করলো আর বলল, বাবু ওখানে যাবেন না, ওখানে ভূত আছে, ফিরে যান, ওখানে যাবেন না বাবু। অমল মুচকি হেসে বলল, আজকাল এসব কেউ বিশ্বাস করে কাকা? তার থেকে বরং আপনি আপনার কাজ করুন আর আমারটা আমাকে করতে দিন। বৃদ্ধ তখন গম্ভীর গলায় বলল, আমি সাবধান করে দিলাম, এবার যা হওয়ার হবে। অমল কোনো পাত্তা দিল না, হাতে টর্চ আর ক্যামেরা নিয়ে এগিয়ে গেল পুরনো বাড়ির দিকে। চারপাশ নিস্তব্ধ, যেন সময় থমকে আছে। হালকা বাতাস বইছে, কিন্তু কোথাও একটা পাখির ডাকও নেই। বাড়ির দরজাটা খোলা। অমল কোনো কিছু না ভেবে সঙ্গে সঙ্গে ঢুকে পড়ল। ভেতরের ঘরগুলো ছিল ধুলোয় ভরা, দেয়ালে ছোপ ছোপ দাগ। হঠাৎ করেই মনে হলো পেছন থেকে একটা হাঁটার আওয়াজ। অমল কিছুটা থমকে গেল আর পেছন ফিরে তাকিয়ে দেখলো কেউ নেই। সে এবার ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করলো, কিন্তু ক্যামেরা স্ক্রিনে একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। তার সামনে কেউ নেই, কিন্তু ক্যামেরার ডিসপ্লেতে একটা ছায়া দেখা যাচ্ছে, যেন কেউ তার দিকে তাকিয়ে আছে, কেউ দাঁড়িয়ে আছে তার সামনেই। অমলের হাত পা ঠান্ডা হয়ে এলো। টর্চের আলোয় কিছুই দেখা যাচ্ছে না। টর্চটা হঠাৎ বন্ধ হয়ে গেল, কিন্তু ক্যামেরা স্পষ্ট এক অবয়ব। সে পিছু হতে লাগলো, কিন্তু তখনই শুনতে পেল একটা চাপা হাসির আওয়াজ, যেন কেউ তার কাছেই দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস তার গায়ে বয়ে গেল, সাথে সাথে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। অমল আতঙ্কে দৌড় দিল, কিন্তু দরজা খুলছে না, যেন কেউ ওপর থেকে শক্ত করে ধরে রেখেছে দরজাটা। তখন পেছন থেকে একটা ফিসফিস আওয়াজ এলো, কেন এলে? চলে যাও, যদি বাঁচতে চাও চলে যাও। অমল আর দাঁড়ায়নি, জানা দিয়ে ছুটে এক লাফে বাইরে বেরিয়ে গেল। আর রাস্তায় বেরোতেই দেখলো সেই বৃদ্ধ এখনো দাঁড়িয়ে আছে, যেন সে সবই জানতো। সে মৃদু হেসে বলল, বলেছিলাম না বাবু, এবার বুঝলেন তো, সাবধান করেছিলাম। সেদিনের পর অমল আর কখনো ভূতের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেনি। তার রিপোর্ট শেষ পর্যন্ত লেখা হয়েছিল, তবে রিপোর্টটি লেখার পর অমলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাহলে আপনারাই বলুন, অমল কেন নিখোঁজ? কি হলো অমলের? কোথায় বা গেল? আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম অডিও স্টোরি পেতে কমেন্টে অবশ্যই জানাবেন।